এখন 200 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। এখানে প্রথম প্রশ্নটা বলেছে, আমি রসকুণ্ডু গ্রামে থাকি। এবার শীতে আমাদের গ্রামের অনেক মিলে মুকুটমণিপুরে বেড়াতে যাব। আমরা মোট 252 জন বেড়াতে যাব। আমরা ঠিক করেছি বাসে করে যাব, কিন্তু কতগুলো বাস দরকার? যদি প্রতি বাসে 36 জন করে যায় তবে কতগুলো বাস দরকার দেখি। দেখো, এই অঙ্কটা আমাদের ভাগ করতে হবে। কত? 252কে 36 দিয়ে, তবে আমরা বাসের সংখ্যাটা পেয়ে যাব। তবে এইখানে যে ভাগগুলো করব সেগুলো আমাদের কি করতে হবে? সেখানে আগে যেই সংখ্যাটা দিয়ে ভাগ করব সেই সংখ্যাটার আগে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে আমাদের ভাগ করতে হবে। অর্থাৎ আমরা এই অঙ্কগুলোর মাধ্যমে ভাগ প্রক্রিয়া করব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে। তাহলে এখানে প্রথমে কী করব? 252কে যে 36 দিয়ে ভাগ করব সেক্ষেত্রে আমরা 36-এর আগে মৌলিক উৎপাদক সংখ্যাটা বের করে নেব। এখানে দেখো 36 যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা কী করব? এখানে 2 দিয়ে প্রথমে ভাগ করব, কত হবে? 18। আবার এটা জোড় সংখ্যা হয়, এখানে আমরা আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 9। তারপরে 9কে আমরা ভাগ করব 3 দিয়ে, 3 তিরিকে 9। তাহলে কী পেলাম আমরা? 2 গুণ 2 গুণ 3 গুণ 3। এইবার আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব কাকে? 252কে। তাহলে 2 দিয়ে ভাগ করো, কত হবে? দেখো 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 1 বাজবে, 1 আর 2 কত হলো? 12, 6 দুগুণে 12। এবার পরবর্তী আবার 2 সংখ্যা দিয়ে ভাগ করতে হবে এখানে, তাহলে কত হবে? দেখো 6 দুগুণে 12, এখানে 6 থাকলো, তাহলে 3 দুগুণে 6। এবার 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করে দেখবে এখানে হবে কত? 3 দুগুণে 6, এখানে 3 একে 3, 21 হলো। এবার সব শেষের সংখ্যা 3 দিয়ে ভাগ করো, তাহলে হবে 3 সাথে 21। অর্থাৎ এই যে শেষের সংখ্যাটা হলো, এই শেষের সংখ্যা কত হলো? 7। তাহলে ভাগফলটা হবে আমাদের 7। তাহলে উত্তর লিখতে হবে আমাদের বাস দরকার 7টি। প্রথম অঙ্কটা হয়ে গেল। এবার দ্বিতীয় অঙ্কটাতে কি বলেছে? দ্বিতীয় অঙ্কটাতে বলেছে, দেখো বলেছে মালদার এক আমবাগানে 5175টি আম গাছ আছে। প্রতি সারিতে সমান সংখ্যায় আম গাছ আছে। মোট সারির সংখ্যা 25 হলে প্রতি সারিতে কতগুলো করে আম গাছ আছে হিসাব করি। তাহলে এখানে আমাদের কি করতে হবে? 5175কে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা কি করব? এখানে 5125, এখানে যে আছে সংখ্যাটা 5175কে 25 দিয়ে ভাগ করবো। এই 25কে আমরা আগে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। তাহলে এখানে আগে ভাগ করে দেখো, 25 সংখ্যাটা হচ্ছে আমাদের বিজোড় সংখ্যা। তাহলে আমরা 3 দিয়ে পারবো না, এখানে 5 দিয়ে, 5 5-এ 25 হবে। তাহলে 25কে আমরা লিখবো 5 গুণ 5 আকারে। এবার প্রথমে 5 দিয়ে ভাগ করব। তাহলে এখানে 5 দিয়ে ভাগ করো, দেখো 5 দিয়ে ভাগ করলে 5 একে 5 হলো, মিলে গেল। 1কে 5 দিয়ে ভাগ করে যাবে না, অর্থাৎ শূন্য বসাও। এবার কত হলো? 17। তাহলে 5-এর ঘরে নামতে দেখো 3 5-এ 15 হবে। এখানে 17 থেকে 15 গেলে 2 আসবে, 2 আর 5 মিলে 25 হবে, 5 5-এ 25 হলো। এবার পরবর্তী সংখ্যা 5 দিয়ে আবার ভাগ করো। 5 দিয়ে ভাগ করলে দেখো 5 দুগুণে 10। এবার থাকলো 3, 3কে 5 দিয়ে ভাগ করতে পারবো না, অতএব এখানে একটা শূন্য বসাবো। থাকলে এবার কত? 5 নিয়ে 35 হলো, 5 সাথে 35। তাহলে ভাগফল কত হবে? শেষের সংখ্যাটা 207। তাহলে এখানে লিখবো আমরা প্রতি সারিতে 207টি আম গাছ আছে। এবার 3 নম্বর অঙ্কটাতে বলেছে কি? 3 নম্বর অঙ্কটাতে বলেছে হুগলির দিয়ারার চাষি সমীরবাবু পান পাতার গোছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গোছ তৈরি করলেন। 4064টি পান পাতায় কতগুলি গোছ তৈরি করবেন হিসাব করি। তাহলে আমরা কী করব? 32 দিয়ে 4064কে ভাগ করব। তাহলে 32 দিয়ে 4064কে ভাগ করতে গেলে আমরা প্রথমে 32-এর উৎপাদক বের করব। তাহলে 32-এর উৎপাদক বের করতে গেলে প্রথমে আমরা দেখো এটা জোড় সংখ্যা হয়, 2 দিয়ে ভাগ করছি, তাহলে কত হবে? 16 দুগুণে 32। আবার 2 দিয়ে ভাগ করো, 8 দুগুণে 16। 2 দিয়ে ভাগ করলে 4 হবে, 2 দিয়ে ভাগ করলে এখানে 2 হবে। তাহলে কটা 2 পেলাম? 1 2 3 4 5টা। তাহলে 32-এর পরিবর্তে এখানে আমরা লিখব 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা হয়ে গেল। এবার প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে এখানে হবে কত? 2। এখানে শূন্যটা বসে যাবে, এখানে 3 দুগুণে 6, 2 দুগুণে 4 হলো। আবার 2 দিয়ে ভাগ করো পরের 2টা দিয়ে। তাহলে দেখো 10 দুগুণে 2 একে 2, এখানে 0 হলো, এখানে 16 দুগুণে 32 হলো। এবার পরের সংখ্যাটা 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত হবে? 5 দুগুণে 10। এখানে 1কে ভাগ করা যাবে না, অতএব শূন্য বসাও, তারপর হবে 8 দুগুণে 16। এবার পরের 2টা দিয়ে ভাগ করো, তাহলে দেখো এখানে 50, অর্থাৎ 2 দিয়ে 5কে ভাগ করলে 2 দুগুণে 4, এখানে 1 বাজবে, 1 আর 0 মিলে 10 হলো, 5 দুগুণে 10, এখানে 4 দুগুণে 8 হলো। আবার শেষের সংখ্যা 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 একে 2, 2 দুগুণে 4, এখানে 1 বাজবে, 1 আর 4 মিলে 14, তাহলে 7 দুগুণে 14। ভাগফল কত হলো? 127। তাহলে আমরা লিখব পান পাতার 127টি গোছ তৈরি করবেন। এবার শেষের যে অঙ্কটা রয়েছে 4 নম্বরটা দেখো, তপন কাকু গত 3 সপ্তাহে মোট 4515টি খবরের কাগজ বাড়ি বাড়ি বিলি করেছেন। তিনি একদিনে কতগুলি কাগজ বিলি করেছেন হিসাব করি। দেখো 3 সপ্তাহ বলেছে, তাহলে 3 সপ্তাহ মানে কত?
3×7 = 21 দিন, তাহলে 21 দিয়ে আমাদের 4515কে ভাগ করতে হবে। তাহলে 4515কে আমরা ভাগ করবো কত? 21 দিয়ে, কারণ 3 সপ্তাহ, এক সপ্তাহে হচ্ছে 7 দিন, তাহলে 3×7 = 21 দিন, তাহলে 21 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখো প্রথমে 3 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে ভাগ করলে কত হবে? দেখো 3 একে 3, এখানে 1 বাজবে, তাহলে 1 আর 5 15 হলো, 3 5 15 হলো। এখানে 3 দিয়ে আবার 1কে ভাগ করলে যাবে না, 0, তাহলে এবার 15কে ভাগ করতে হবে, 3 5 15 হলো। এবার সবার শেষের সংখ্যা কত? 7, 7 দিয়ে ভাগ করো, তাহলে 7 দিয়ে ভাগ করলে 7 দুগুণে 14, এখানে 1 বাজবে, এখানে 0 হলো 10, তাহলে 7 একে 7 হলো, এখানে আবার 3 বাজবে, 10 থেকে 7 গেলে, তাহলে 3 আর 5 35, 5 7 35, তাহলে কত? 215। উত্তরটা আমরা কী লিখবো? তিনি একদিনে 215টি কাগজ বিলি করেছেন। এইভাবে আমাদেরকে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ করে ভাগগুলো করতে হবে।